করেছে বা উন্নতি করেছে আমার কিন্তু সেটা মনে হয়নি। আমি গত কয়েকদিন ধরে আপনাদের এই ইউনিয়নের 2-3 বার আমার আসা যাওয়া হলো। আপনাদের এই ইউনিয়নের রাস্তাঘাটের যে অবস্থা, সত্যি দেশের অন্যান্য অঞ্চলে গেলে মানুষ মনে করে যে গোপালগঞ্জে বোধহয় সকল অলি গলি রাস্তা কিন্তু সোনাতে মুড়িয়ে দিয়েছে। আসলেই কিন্তু আমি আসলাম এখন ধরেন এই একটা গাড়ি গেলে কিন্তু আর একটা গাড়ি পাস হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু। তারপরও ফারুক খান সাহেব কেন করে নাই আমি জানি না। আল্লাহ তাআলা ওনাকে এত টাকা দিয়েছিলেন, উনি দুর্নীতি করে হোক আর যে পারিবারিক ভাবে হোক ব্যবসা করে হোক, উনি কিন্তু অনেক ধনী মানুষ ছিলেন। উনি যদি চাইতেন উনি ওনার ব্যক্তিগত টাকা দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের অনেক রাস্তাঘাট জীবন মান অনেক উন্নত করতে পারতেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনেক উন্নত করতে পারতেন, কিন্তু উনি কিন্তু করে নাই। কি কারণে করে নাই আমার কিন্তু এখনো বোধগম্য হয় না। এই জন্য আমি চাই যে আপনারা আগামী নির্বাচনে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকেই ধানের শীষে প্রতীকে মনোনয়ন দিবেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জাতীয় সংসদে পাঠাবেন, এটাই আমার প্রত্যাশা। দেখেন আমাদের আগামী প্রজন্মের দিকে তাকিয়ে হোক, আমাদের এই অঞ্চলের মানুষ কিন্তু আজকে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। হয়তো এই হয়রানি হওয়ার কিন্তু বিশেষ একেবারে কোনো যুক্তি নাই, তাও না কিন্তু ঠিক না। আমরা যে একেবারে গত 15 বছর দুধে দোয়া তুলসী পাতা ছিলাম তাও না কিন্তু। যেমন আমি বিগত কুরবানির ঈদ, এই কুরবানির ঈদের আগের ঈদে আমি বাড়িতে এসেছিলাম। আমি সবসময় চেষ্টা করেছি ঈদ কুরবানি ঈদের সময় বিশেষ করে আমি কুরবানি ঈদের দিন একটা গরু কুরবানি দিতাম, আর ঈদের পরের দিন আর একটা গরু কুরবানি দিতাম, যেটা নিয়ে আমাদের নেতাকর্মীদের নিয়ে আমি পরের দিন খাওয়া দাওয়া করতাম। আমি কিন্তু গত কুরবানির ঈদে কিন্তু আমি আমার নেতাকর্মী নিয়ে একসঙ্গে কিন্তু খাওয়ার আমার সুযোগ হয় নাই। আমার বাড়িতে আমি সকালবেলা ঘুমেতে উঠে দেখেছি আমার গরু ঠিকই জবাই হয়েছে। আমার বাড়িতে আমি ঘুমেতে উঠে দেখলাম 7টার সময় পুলিশ দিয়ে আমার বাড়ি ঘেরাও। আমার বাড়ির আপনারা হয়তো অনেকেই এখানে আসেন যারা আমার বাড়িতে গিয়েছেন। আমার বাড়ি এই মাঝিগাতি মানে মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি বাস স্ট্যান্ডের পিছনেই আমাদের বাড়ি। কিন্তু তারা আমাকে কিন্তু ওই একসাথে আমরা দলীয় নেতাকর্মী নিয়ে আত্মীয়স্বজন নিয়ে খাবো, সেই পরিবেশও কিন্তু গত 5 বছর ছিল না। আপনারা দেখেছেন আপনাদের এই অঞ্চলে আমি দেখলাম ভিডিওতে একটা ঔরস মাহফিল হয়েছিল। ওই ঔরস মাহফিলে বোধহয় একজন সুনামধন্য এদেশের সুনামধন্য আলেম বোধহয় বক্তৃতা দিয়েছিলেন। এইখানে কিছু কিছু মানুষ বোধহয় তাকে তার স্বাধীনভাবে বা ধর্মীয় কথা বলার ব্যাপারে বোধহয় বাধা দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দেশনেত্রী বেগম খালেদা যদি আবার এদেশের সরকার গঠন করে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি আবার এদেশের সরকার গঠন করে, ইনশাআল্লাহ এদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা কিন্তু ফিরে পাবেন। এ ব্যাপারে আমরা শতভাবে এই জন্য আমি আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করবো, এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। বন্ধুরা আমার আমি মনে করে বিশ্বাস করি আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত করেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যদি এদেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত করেন, ইনশাআল্লাহ এদেশের মানুষ সুশাসন পাবে, সম্প্রীতি শাসন পাবে, স্বনির্ভর বাংলাদেশ পাবে, আধুনিক গণতন্ত্র পাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি আর ধৈর্য যদি না ঘটিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে, এবং আমাদের প্রিয় নেত্রী এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের আমাদের রুহের মাকসাদ কামনা করি এবং আল্লাহ তাআলা যেন